সবারই আমন্ত্রণ। চারুকলার অনুষ্ঠান মানে তো সবারই। চারুকলার অনুষ্ঠান হলে সবাই এখানে আগ্রহ সহকারে দেখতে আসে, আর আমাদের অনুষ্ঠান অনেক সুন্দর হয়। কারণ আমাদের অনেক পরিশ্রম থাকে, অনেক দিনের পরিশ্রম থাকে, অনেক দিনের পরিশ্রম মিলিয়ে একটা অনুষ্ঠান আমরা উঠাই। আর এটাতে সবাইকে আমরা আমন্ত্রণ করি আমাদের অনুষ্ঠান দেখার জন্য। এটা আসলে আমাদের পুরোটাই আমরা নিজেদের হাতে সাজাইছি, মানে সব কিছু ডিটেল করা হয়েছে আমাদের নিজেদের হাতে, কিছু বাহিরের না। স্টেজ সাজানো থেকে শুরু করে প্রতিটা লেখাও আমাদের সবাই পরিশ্রম করে তৈরি করছে। বিকালবেলা হচ্ছে আমাদের কালচারাল অনুষ্ঠান থাকছে, সবারই ওটা পার্টিসিপেট করতেছে কালচারাল অনুষ্ঠানে। বাংলার ঐতিহ্যকে শীতের যে নবান্ন বা পিঠাপুলি উৎসব আছে সেটাকেই ডিফাইন করার জন্য শীত উৎসব চারুকলা অ্যারেঞ্জ করা হয়েছে মূলত। আর বরাবরই মানে ভিন্নতার সাথে আমাদের অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়। আজকে আমাদের যেই বাংলাদেশ ষড়ঋতুর দেশ, সেই ষড়ঋতুর দেশের শীত যে অন্যতম একটা ঋতু, সেই শীতটাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের এই শীত উৎসব। আমরা শীতকে নবান্ন যেই গ্রামীণ প্রচলন ধারাটা আছে, সেটা শহুরে যেসব মানুষ যারা সেই নবান্নর আমেজটা পান না, তাদের কাছে আমেজটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই চারুকলা বিভাগ থেকে আমাদের এই আয়োজনটা শীত উৎসব করা, যেটা প্রতি বছরই চারুকলা থেকে করা হয়ে থাকে। তবে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে এটা দ্বিতীয়বারের মতো আমরা আয়োজন করছি। আর আমাদের যেই শীতের প্রধান থিম, যেই রসের হাঁড়ি বা খেজুরের রস, এগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এবার এই রসের হাঁড়িকে কেন্দ্র করে আমাদের পুরো স্টেজটা সাজিয়েছি। আয়োজনে থাকছে সকালবেলা উদ্বোধনী অনুষ্ঠান হলো, আমাদের ভার্সিটির ভিসি স্যার, প্রো ভিসি স্যার ওনারা এসে উদ্বোধন করলেন। নাচ গান সাংস্কৃতিক উৎসব তো হবেই, পাশাপাশি এখানে কিছু স্টলের ব্যবস্থা করা হয়েছে শিক্ষার্থীদের জন্য। তারা নিজেদের ক্রিয়েটিভিটি এখানে তাদের ঐতিহ্যবাহী খাবার, পোশাক বা যে কোনো কিছু তুলে ধরতে পারবে। আর বিকাল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সবাই পার্টিসিপেট করবে, চারুকলার সব শিক্ষার্থীরা।